আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে। মায়ের জন্যে তো হয়নি। বাবা, ছেলেকে কি বলবেন? হ্যাঁ, কি বলবো, কি বলার আছে, ভালোভাবে কাজ করো। পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। এত 5 বছর ধরে যে ছেলে আমার। হিন্দুত্বের জয় হয়েছে, আর আতঙ্ক হবে কোথা থেকে? আমরা হিন্দুত্বের জয় হয়েছে। ভোটের আগে এই ধরনের কাজ করা কি সম্ভব ছিল? অসম্ভব ছিল। সম্ভব কেন? অসম্ভব ছিল। হ্যাঁ দর্শক, আজকে এমন একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো যা শুনলে আপনি একেবারে অবাক হয়ে যাবেন। আজকে আপনাদেরকে দেখাবো যে শুভেন্দু অধিকারী অবশেষে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই প্রথম ধাপে তিনি মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে ফেলেছেন। কেন এই আক্রোশ? মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করাই কি শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় শপথ ছিল, নাকি মমতা ব্যানার্জিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়াই তার মূল লক্ষ্য? দর্শক, জানতে হলে আজকের এই পুরো ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন কিছু তথ্য দেখাবো যা শুনলে আপনার পায়ের তলার মাটি পর্যন্ত সরে যেতে পারে। তাই অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে নিই, তারপর আলোচনা করব। সঙ্গেই থাকবেন। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে ততটিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। যেন একরকম সমুদ্রের গর্জন। With your permission, sir, পুরো I now read out the order ব্রিগেড of প্যারাড appointment. গ্রাউন্ডে
of the honorable ministers, শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস, the উন্মাদনা। of West Bengal, শপথ নিলেন of the park, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 140 শপথ নেওয়ার পর একে একে অভিবাদন গ্রহণ করলেন মঞ্চে যারা রয়েছেন তাদের থেকে। I, Shri R.N. Ravi, Governor of West Bengal, on the advice of Shri রাজ্যপাল শপথ Shubhendu গ্রহণ Adhikari, করালেন, শপথ বাক্য পাঠ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। the following persons in the Council of Ministers for the state of West Bengal: Shri Dilip Ghosh, Shrimati Agnimatra Paul, Shri Ashok Kirtinia, Shri Khudiram Tudu, and Shri Nishit Pramanik. May I now request Shri Dilip Ghosh, Honorable Minister Designate, to write and take oath before the Honorable Governor. বাকি মন্ত্রীরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, নতুন মুখ্যমন্ত্রীর শপথ, সেই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি, রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা সবাই রয়েছেন। কারণ এই ঐতিহাসিক শপথ, কারণ বিজেপির এটা প্রথম সরকার এই রাজ্যে। বিজেপির শীর্ষ নেতৃত্বরা রয়েছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এবং নজিরবিহীন নিঃসন্দেহে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। কারণ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই প্রথম কোন সরকার শপথ নিচ্ছে, এই প্রথম মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। নিঃসন্দেহে নজিরবিহীন এটাও, এই প্রথম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী। মঞ্চে একের পর এক মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ, এরা প্রচারের সময় ঝড় তুলেছেন মানুষের জনমত, বিপুল পরিমাণে ভোট। মানুষ 15 বছর পরিবর্তন চেয়েছে, সেই পরিবর্তনের সরকার আজ শপথ নিচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সরাসরি। এবং আমার সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আজ সারাদিন যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তারা তুলে ধরছেন এবং আমরা দেখাবো আপনাদের, আমরা দেখাবো শান্তিকুঞ্জের ছবি, আমরা দেখাবো নন্দীগ্রামের ছবি। নন্দীগ্রামের মানুষ তারা চেয়েছিলেন তিনবার যেখান থেকে তাদের ঘরের ছেলে জিতেছেন সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, নন্দীগ্রাম চেয়েছিল। আজ সেখানে উচ্ছ্বাস, সে ছবিও দেখাবো আপনাদের। এখন যে ছবি দেখছেন কিছুক্ষণ আগে, যাকে আমরা গ্র্যান্ড এন্ট্রি বলছি, সেই ছবি গ্র্যান্ড এন্ট্রি। কেন গ্র্যান্ড এন্ট্রি? তার কারণ এরাই এই পরিবর্তনের কাণ্ডারি। একদিকে বিজেপি রাজ্য সভাপতি, তার সঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। সবার অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার তিনি এসেছেন, বলেছেন বিজেপিকে একবার সুযোগ দেওয়া হোক। ভারতীয় জনতা পার্টি বাঙালির জন্য কাজ করবে, বাংলা অস্মিতার জন্য কাজ করবে। মানুষ ভরসা রেখেছেন, মানুষ ভোট দিয়েছেন। আজ অভিবাদন গ্রহণ করছেন প্রধানমন্ত্রী। সরকার হবে বিজেপির এবং পরিবর্তনের আশায় মানুষের ঢল, প্রচুর মানুষ তারা এসেছেন শহরের রাজপথ। আজ বাঙালির সংস্কৃতি নিয়ে রাজপথ ভরে রয়েছে। কোথাও ছৌ, কোথাও বাউল, কোথাও রামসীতা, বহুরূপীরা আছেন। তার সঙ্গে রয়েছেন প্রচুর মানুষ যাদের মধ্যে উচ্ছ্বাস, তাদের অনেক আশা, তাদের স্বপ্ন পূরণ করবে এই সরকার। সেই সরকারের শপথ গ্রহণ, যে শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং 360 ডিগ্রি আমরা দেখাচ্ছি এই শপথ গ্রহণ অনুষ্ঠান জুড়ে। শুধুমাত্র ব্রিগেড কেন, সারা বাংলায় আজ বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস, উৎসবের মেজাজ। আজ বাঙালির জন্য এক ঐতিহাসিক দিন। আজ রবীন্দ্র জয়ন্তী। আজ রবীন্দ্র জয়ন্তী, এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে শপথ গ্রহণের জন্য। বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, বাঙালি অস্মিতার কথা মাথায় রেখে। আর সেই শপথ গ্রহণ যখন হবে তখন সেই শপথ গ্রহণ লাইভ দেখার জন্য আপনি যদি বাড়ি থেকে না বেরোতে পারেন, নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আছে। কারণ আমরা শুধুমাত্র এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি আমার সহকর্মীরা শহরের বিভিন্ন জায়গার ছবি, রাজপথের ছবি দেখাচ্ছি, কাঁথির শান্তিকুঞ্জের ছবি। ব্যানার্জির বাড়ির সামনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, বিজেপির পতাকা এবং একই সঙ্গে সেখানে বিজেপি সমর্থকদের উল্লাসের ছবি ধরা পড়ছে। এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেই ছবি, যে সামনেই অভিষেক ব্যানার্জির বাড়ি অর্থাৎ শান্তিনিকেতন। সেখানে আমরা দেখতে পাচ্ছি পতাকা লাগিয়ে রীতিমতো বিজেপির সাপোর্টার তারা কিন্তু উল্লাস দেখাচ্ছে। আমাদের প্রতিনিধি রাহি সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন, কথা বলেছেন তাদের সঙ্গে, আসুন শোনাই। এই যে দেখতে পাচ্ছেন একেবারে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ি এখানে রয়েছে। বাড়ির সামনে থেকে নিরাপত্তা চলে গেছে ঠিকই, এবং একেবারে একটা দৃষ্টান্তকারী ঘটনা দেখা যাচ্ছে যে ঠিক বাড়ির উল্টো দিকে একেবারে বিজেপির তরফ থেকে পতাকা লাগানো হচ্ছে এবং নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ড লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বিজেপি কার্যকর্তারা, তারা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পতাকা লাগাচ্ছেন, কাট আউট লাগাচ্ছেন। সেই ছবি ধরা পড়ছে কিন্তু একেবারে আজ তাক বাংলার ক্যামেরায়। একেবারে সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একেবারে সামনে, সেখানে কিন্তু যে একেবারে যে 23-এর পল্লী, এই যে 23-এর পল্লী যে পুজো, এবং ঠিক তার ওপর দিকে হচ্ছে শান্তিনিকেতন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং তার সামনেই কিন্তু দেখা যাচ্ছে বিজেপির কার্যকর্তারা, তারা একেবারে প্ল্যাকার্ড নিয়ে এবং নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে, বিজেপির পতাকা নিয়ে রয়েছেন, পতাকা লাগাচ্ছেন। এর আগেও এখানে বিজেপির কোনো পতাকা টতাকা লাগাতে পারতেন বা পতাকা না লাগানো যেত না, এখানে লাগাতে দিত না। এখন এখন নিশ্চিন্ত মনে লাগাবো, আমরা ভরে দেবো, এখানে ভরে দেবো। এর আগে আপনারা এখানে বিজেপির পতাকা বা এরকম প্ল্যাকার্ড লাগাতে পারতেন? না এর আগে লাগাতে পারতেন না, এখন কেন? কি সমস্যা হতো তখন? তখন না করতো। একটু এদিকে কথা বলবো। দাদা, এর আগে আপনারা এখানে বিজেপির পতাকা বা মোদির বাবা, এখানে যা প্রভাব ছিল, বিজেপি গাড়ি আসতে পারতো না, বিজেপির পতাকা তো দূরের কথা, লোকে হেঁটে যেতে পারতো না, এরকম অবস্থা ছিল। সেই জায়গাটাকে আগে পশ্চিমবঙ্গ আজকে নিরুপায় আছে, নিশ্চিন্ত আছে, ভয় মুক্ত হয়েছে। মুক্ত মানে একদম পুরোপুরি। আজ যে আপনারা এখানে পোস্টার লাগাচ্ছেন, ওইদিকে শান্তিনিকেতন অভিষেক বাড়ি তো আমরা ডিস্টার্ব করছি না, তো তার বাড়ির ধারে কাছে কোনো পোস্টার লাগাইনি, তো বাড়ি অপোজিটে লাগাচ্ছি, তাকে কেন ডিস্টার্ব করবো আমরা? আচ্ছা, মানে আতঙ্ক মনে আর কাজ করছে? আতঙ্ক তো কাজ করছেই না, হিন্দুত্বের জয় হয়েছে, আর আতঙ্ক হবে কোথা থেকে? আমরা হিন্দুত্বের জয় হয়েছে। ভোটের আগে এই ধরনের কাজ করা কি সম্ভব ছিল? অসম্ভব ছিল। সম্ভব কেন? অসম্ভব ছিল। আজকে অসম্ভব কাটিয়ে দেখিয়েছেন সব আপনারা। দেখিয়ে দিয়েছে, হিন্দুর জয় হয়েছে, হিন্দু দেখিয়ে দিয়েছে, চেষ্টা করলে সব হয়। একদমই দেখা যাচ্ছে এখানে একজন রয়েছেন। আপনি কি এলাকার বাসিন্দা? এলাকার বাসিন্দা। এর আগে এখানে বিজেপির পতাকা আপনি দেখতেন? না, দেখি না। দেখেননি না, কালার নিয়েও ঝামেলা হতো। এই যে সামনে বাজরংবাড়ি মন্দির আছে, কালার লাগালেই গেরুয়া কালার খুলে দিয়ে লাল হলদে লাগা, এরকম আপত্তি হতো সবসময়। এই যে আজ আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে পতাকা লাগাচ্ছেন, নরেন্দ্র মোদীর প্ল্যাকার্ডে ভরিয়ে দিচ্ছেন, মোদিময় করে তুলছেন, ভোটের আগে এটা করতে পারতেন? কখনোই না। এখানে একটা স্টুডেন্টকে অ্যারেস্ট করা হয়েছিল এখানে, এইখানে ছবি তুলেছিল বলে একটা মেয়ে স্টুডেন্টকে কালীঘাট থানা কিছুক্ষণ 30 মিনিট ডিটেইন করেছিল। এটা তো উচিত নয়, এটা একদমই। কিছু না, একটা ছবি তুলেছিল, একটা 23 সালে সম্ভবত পঞ্চায়েত ইলেকশনের সময় তুলেছিল। তার দাদাকে আধ ঘন্টা 45 মিনিট পর ছাড়া হয়েছিল। জিজ্ঞেস করবো, এর আগে কি এই ধরনের পতাকা লাগানোর বা এরকম প্ল্যাকার্ড লাগানোর আপনার মানে সুযোগ পেতেন? কখনোই পাইনি। এর পেছনে কি কোথাও ভয় ছিল? অবশ্যই, এ তো এখানকার একটা আমাদের পশ্চিমবঙ্গের গুন্ডা বলা যায় ওকে, একটা গুন্ডা। আজ একেবারে বাড়ির বাইরে দাঁড়িয়ে আপনারা পতাকা লাগাচ্ছেন, আজ কোনো ভয় আছে? কোনো ভয় নেই, মোদিজি চলে এসছে, আর কোনো ভয় নেই আমাদের। বিজেপি সরকার চলে এসছে, জয় শ্রীরাম। আমাদের মানে ডিএ মেরে দিয়ে ও শুধু ওই কপিল সিব্বলকে কোটি কোটি টাকা দিয়ে মানে মেলা খেলা এই সমস্ত করেছে। চোর, মানে আমাদের এখন খুব বেঁচে গেছে, এই যে আমাদের চলে গেছে এই চোরের রানী। হ্যাঁ, আর কি আপনি শিক্ষক? আমি রিটায়ার্ড প্রাক্তন প্রাক্তন প্রধান। আজ আপনি এখানে কি কারণে এসেছেন? আমি দেখতে এসেছি চোরের, আমার 71 বছর বয়সে আমি এই প্রথম দেখলাম। এর আগে ওই চোরটাকে বাড়িতে দেখে আসলাম, ওই সেই অভিষেক চোর, আর এই এখন দেখলাম মমতা চোর। আপনি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে? আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। আচ্ছা, ঝাড়গ্রাম থেকে এসেছি, লক্ষ্মীকান্ত সাউ আমাদের এমএলএ। হ্যাঁ, ঠিক আছে, আমরা এসেছি, ওনারা অনেক আমাদেরকে বিভিন্ন রকম, আমি একটা কন্ট্রাক্টারে কাজ করি, ওনারা বিভিন্ন জিনিস এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দাম বাড়িয়েছে, ইটের দাম, রোডের দাম, গুটির দাম, এবং বিভিন্ন দিক থেকে আমরা থানার দ্বারাও হেনস্থা হয়েছি। 21 বিধানসভা নির্বাচনের পর। আপনি কি বিজেপি করেন? একদম বিজেপির চরম সমর্থক। এবং আমার নিজের ভাই, আপনার নাম শুনে থাকবেন যে বাপ্পা বসাকের বাড়ি ওখানে ভাঙা হয়েছিল। আজকে বাপ্পা বসাকের ছেলে তখন 7 মাস বয়স, সেই সময় বাপ্পা বসাকের 7 মাসের ছেলেকেও ওরা রেওয়াজ করেনি। আজ আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিক্টরি দেখিয়ে ছবি তুলছেন। আমি সুদূর ঝাড়গ্রাম থেকে এসেছি শুধু ছবিটা তোলার জন্য, যে কয়লা ভাইপো যে কি দুর্নীতিটা করেছে সেটা দেখাবার জন্য এখানে এসেছি, যে আমাদের সাহস আছে, আমরা জঙ্গলমহলের ছেলে, আমরা ভয় করি না। এখানে চাইলে উনি বেরোতে পারেন, আমরা কিন্তু ভয় করি না, আমরা জঙ্গলমহলের ছেলে। একটু কথা বলবো, তোমরা একবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে ভিক্টরি দেখিয়ে কেন ছবি তুলছো? আমাদের আশুতোষ কলেজের স্টুডেন্ট আমি জানি তো, আমাদের এখানে বললাম একটু আগে, আমাদের স্টুডেন্টকে একটা অ্যারেস্ট করা হয়েছিল, কোনো কারণ না, একটা মেয়ে এখানে ছবি তুলেছিল বলে, এখানেও নয় ওই দিকটাই। তো এখানে যারা আগে ব্যারিকেড করে থাকতেন পুলিশরা এখানে অ্যারেস্ট করেছিলেন, আর কিছু না। তোলাবাজ ভাইপোকে মানে এখানে হাঁটানো হবে, এখানে কোনো সিন যেন না থাকে, এবং এই বাড়িটাও ইলিগাল প্রপার্টিতে ওরা আমরা শুনতে পাচ্ছি, সেটাও যেন ঠিকঠাক।
এরা পথ চলতি মানুষজন তারা কিন্তু একদম জয় শ্রীরামের ধ্বনি তুলছেন, জয় শ্রীরামের স্লোগান তুলছেন। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে যে একেবারে এখানে কিন্তু এই যে পতাকা লাগানো চলছে দেখা যাচ্ছে, গাছে গাছে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গোটা ঘিরে ফেলা হচ্ছে বলা চলে, যে বিজেপির পতাকা এবং একই সঙ্গে নরেন্দ্র মোদীর কাট আউট, সেই কাট আউট, প্রধানমন্ত্রীর কাট আউটে কিন্তু একেবারে ভরিয়ে তোলা হচ্ছে এলাকা। সব গাছে গাছে যেন মনে হচ্ছে যে একেবারে নরেন্দ্র মোদীর চোখ একদম তাকিয়ে রয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে। এই এলাকায় যেখানে আগে কোনো রকমভাবে কোনো তৃণমূলের পতাকা ছাড়া কোনো বিজেপির পতাকা দেখা যেত না, সেখানে দাঁড়িয়ে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক বাড়ির অপর দিকেই কিন্তু যে একাধিক বিজেপি কর্মী সমর্থক তারা এখানে জড়ো হয়েছেন। তারা কিন্তু একেবারে এই যে এখানে পতাকা লাগানো থেকে শুরু করে প্ল্যাকার্ড লাগানো সেটা করছেন। আমরা এমনি এসেছি, আমরা কলেজে এসেছিলাম, আই কার্ড নিতে দিয়ে এসেছি। কি দেখতে এসছো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির পতাকা লাগানো হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখে। কেন? আমাদের অনেকভাবে এরকম কলেজে করা হতো যে মিছিলে যেতেই হবে এরকম কিছু, সেগুলো এখন আর হবে না। বড় দাদাদের কোনো আরো টর্চার হবে না, কিছু টর্চার না ঠিক বা ফোর্স করতো যাওয়ার জন্য, সেগুলো হবে না। মানে লবির মধ্যে অনেক কিছু হতো, সেগুলো এখন আর হবে না, সেই জন্যই আমরা খুশি যে আমাদের উপর সেই জোরগুলো করা হবে না। আর কি দেখছো এখানে এসে? এখানে দেখতে এসেছিলাম যে কিরম অবস্থা। আগে তো এসে দেখে গেছি, মানে রাস্তার ওই পারটা পার হতে গেলেও পারমিশন লাগতো, এখন সেগুলোই দেখতে এসেছিলাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন। দর্শক, এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে আসলে কি মনে হয়েছে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, এই ধরনের ভাইরাল টপিকগুলো আমরাই সবার আগে আপলোড করে থাকি, সুতরাং সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।